হ্যালো ভিউয়ার্স, ম্যাথস পণ্ডিত চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী গণিত প্রকাশ বইয়ের স্থানাঙ্ক জ্যামিতির পরবর্তী চ্যাপ্টার করব। এর আগে আমরা শিখেছিলাম দূরত্ব, স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় শিখেছিলাম 4 নম্বর অধ্যায়। আজকে আমরা শিখব 19 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভিশন। কোনো লাইন সেগমেন্ট বা কোনো সরল রেখাংশকে একটা বিন্দু একটা নির্দিষ্ট অনুপাতে যদি ভাগ করে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হবে এই চ্যাপ্টারে আমরা শিখব। তো এই 19 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশে অন্তর্বিভক্ত বহির্বিভক্তে যে যে সূত্র কাজে লাগবে সেই সূত্রগুলো আগে বলে দেওয়া যাক, সেগুলো একটু মুখস্থ করলেই হয়ে যাবে। বিভাজক সূত্র, এ আর বি বিন্দু সংযোগ রেখাংশ এবি কে সি বিন্দু যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত মানে ইন্টারনালি ডিভাইড করে, আর এ বিন্দু স্থানাঙ্ক x1/1, বি বিন্দু স্থানাঙ্ক x2/2 যদি হয়, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হবে mx2 + nx1। এটার সাথে দূরেরটা, এটার সাথে এই দূরেরটা ইন্টু হবে mx2 + nx1 / m + n। একইভাবে my2 + ny1 / m + n, my2 + ny1 / m + n যদি ইন্টারনালি ডিভাইড করে, মানে বিন্দু সি বিন্দু যদি এবি রেখাংশের উপর থাকে, আর সি বিন্দু যদি এবি রেখাংশকে বহিস্থভাবে বিভক্ত করে m:n অনুপাতে, তখন একই সূত্র হবে। এখানে মাইনাস, এখানে মাইনাস বসবে, এখানে মাইনাস, এখানে মাইনাস বসবে। তো সি বিন্দু বাইরে আছে, এবি রেখাংশের কত অনুপাতে বিভক্ত করেছে? m:n অনুপাতে। তার মানে এসিটা m, বিসিটা হচ্ছে n। এসির সাথে বিসির রেশিওটা হচ্ছে এসি টু বিসি রেশিও m:n। এই অনুপাতে যদি এক্সটার্নাল ডিভিশন করে বা বহিস্থভাবে বিভক্ত করে, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হবে mx2 - nx1 / m - n, my2 - ny1 / m - n। আর যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে মধ্যবিন্দু এবি সরল রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু মানে m:n হচ্ছে 1:1, m এর জায়গাও 1 বসবে, n এর জায়গাও 1 বসবে, তাহলে 1 + 1 কত হবে? 2। এখানে 1 + 1 2 হবে, এগুলো 1 1 1 দিয়ে ইন্টু করলে যা আছে তাই থাকবে। তাহলে এই সূত্র দাঁড়ালো x1 + x2/2, y1 + y2/2। এই তিনটে মূল সূত্র জানলে এই চ্যাপ্টারে সব অঙ্ক হয়ে যাবে। একটা ইন্টারনাল ডিভিশন mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n। সি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু যদি এবি সরল রেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে ইন্টারনাল ডিভিশন করে, মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 + x2/2, y1 + y2/2। আর সি যদি এক্সটার্নাল বা বহিস্থভাবে বিভক্ত করে, তাহলে একই সূত্র, মধ্যেখানে বিয়োগ চিহ্ন হবে। এই সূত্রটা মুখস্থ করলে হবে। এক্সটার্নাল ডিভিশনে এখানে এখানে মাইনাস, এখানে এখানে মাইনাস বসিয়ে দেবো, তাহলেই হবে mx2 - nx1 / m - n, my2 - ny1 / m - n। এটা হচ্ছে সি বিন্দুর ভুজ, এটা হচ্ছে সি বিন্দুর কোটি। প্রথমটাকে ভুজ বলে, পরেরটাকে কোটি। শুধু যদি ভুজ বার করতে বলে এই সূত্র বসাবো, ইন্টারনাল ডিভিশনে ভুজ বার করতে বললে এই সূত্র বসাবো, যদি কোটি বার করতে বলে এই সূত্রটা বসাবো, আর এক্সটার্নাল ডিভিশনে কোটি বার করতে বললে এইটা। আর সি বিন্দু স্থানাঙ্ক বার করতে গেলে পুরো সূত্রটা বসাতে লাগবে। এক্সটার্নাল ডিভিশনে এইটা, ইন্টারনাল ডিভিশনে এইটা। একটা সূত্র কষ্ট করে মুখস্থ করলে এটা থেকে এটা পাওয়া যাবে, m আর n এর জায়গায় 1 1 বসালে, আর এটা থেকে এটা পাবো, x প্লাসগুলোর জায়গায় মাইনাস বসালেই হয়ে যাবে। কোষে দেখি 19-এর 1-এর অঙ্ক। নিচের বিন্দুদ্বয় সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে
প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। 6 - 14 এবং -8 10 এটা 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হলে সেই বিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে। এক একটা এক করি, তারপরে 2-এ যাব, তারপরে 3-এ যাব, তারপরে 4-এ যাব। এক অন্তস্থভাবে মানে ইন্টারনালি। এ 6 - 14, বি -8 10। এই বিটাকে 3:4 রেশিওতে ডিভাইড করেছে। 3:4 রেশিওতে ডিভাইড করেছে। সি বিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে। ধরি সি বিন্দু এ বি সংযোজক সরল রেখাংশকে 3:4 অনুপাতে বিভক্ত করেছে। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক সূত্র কি? mx2 সূত্রটা লিখে নি। mx2 plus nx1 divided by m plus n। 3:4 অনুপাতে কিভাবে বিভক্ত করেছে? অন্তস্থভাবে বিভক্ত করেছে। অন্তস্থভাবে লিখে নি, তাহলে আবার কিছু না বলা থাকলে অন্তস্থ হতে হবে, আর বহিস্থ থাকলে বহিস্থ বলে দেবে। অন্তস্থ ভাবে বিভক্ত করেছে। আর কোটিটা হবে my2 plus ny1 divided by m plus n। এবার x1 y1 কোনটা? m হচ্ছে 3, n হচ্ছে 4, m3 n4, x1 6, y1 -14, x2 -8, y2 10। তাহলে বসানো যাক। m এর জায়গায় বসবে 3, x2 কত? -8 প্লাস n কত? 4, x1 কত? 6 বাই m প্লাস n, 3 plus 4 m plus n। এখানে একইভাবে বসবে m এর জায়গায় 3, y2 মানে 10, 3 × 10 প্লাস n হচ্ছে 4 ইন্টু -14y1 ডিভাইড বাই m প্লাস n। না বুঝলে এখানে লিখে নিলেও হবে। এখানে m হচ্ছে 3, n হচ্ছে 4, x1 হচ্ছে 6, x2 হচ্ছে -8, y1 হচ্ছে -14, y2 হচ্ছে 10। না বুঝলে এটা লিখে ফর্মুলা বসালেই হয়ে যাবে। 3 × 8 = 24 প্লাস মাইনাসে মাইনাস প্লাস 4 × 6 = 24, 4 × 3 = 7, 3 × 10 = 30, 4 × 4 = 56, 4 × 3 = 7, 0/7, 30 56 বাদ গেল 6, 26/7। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে বা গুণ করলে শূন্যই হবে, -26/7। এটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক। কে 2 5 3 এবং -7 -2 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। এটা ধরি 5 3,
বিটা ধরি -7 -2 2:3 রেশিওতে সি ডিভাইড করতে, সি বিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে। ধরি সি বিন্দু এ 5 3 এবং বি -7 -2 সংযোজক সরল রেখাংশকে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক সূত্র mx2 প্লাস nx1 যেহেতু অন্তস্থভাবে বিভক্ত করেছে বাই m প্লাস n, my2 প্লাস ny1 ডিভাইড বাই m প্লাস n। m হচ্ছে 2, n হচ্ছে 3, x1 হচ্ছে 5, x2 হচ্ছে -7। তাহলে বসাই m হচ্ছে 2 ইন্টু -7 প্লাস n হচ্ছে 3 ইন্টু 5 ডিভাইডেড বাই m প্লাস n, মানে 2 প্লাস 3 m প্লাস n 2 প্লাস 3। এবার yটা বসাই, my2 এটা y2, তার মানে 2 ইন্টু -2 প্লাস ny1 এটা y1 এটা y2, 3 ইন্টু 3 বাই m প্লাস n। 7 দুগুণে 14 প্লাস মাইনাসে মাইনাস 3 পাচ্ছে 15, 5 2 দুগুণে 4 প্লাস মাইনাসে মাইনাস 3 3 9 5 15 14 15 প্লাস আছে মাইনাস আছে মানে বিয়োগ হবে, 1 আসবে, 15 বড় তার চিহ্ন বসবে 1 এর 5, 9 থেকে 4 গেলে 5, 9 চিহ্ন বড় তাহলে এটা প্লাস হবে 5/5, 1 এর 5, 1 5 কে 5 দিয়ে কাটলে 1, 1 এর 3 -1 2 এবং 4 -5 এই দুটো বিন্দুকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছি যে বিন্দু, তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এবার বহিস্থভাবে এক্সটার্নাল ডিভিশনের ফর্মুলা বসাতে হবে। এক্সটার্নাল -1 2 b4 -5 সি বিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে, যেটা 3:2 অনুপাতে রেশিওতে অনুপাতে বিভক্ত হয়েছে 3 2। ধরি সি বিন্দু বি 5 সংযোজক এবি সংযোজক সরল রেখাংশকে বহিস্থভাবে 3:2 অনুপাতে বিভক্ত করে। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক সূত্র কি? একই সূত্র, খালি মধ্যে মাইনাস চিহ্ন হবে, mx2 - nx1 ডিভাইড বাই m - n
my2 minus ny1 divided by m minus n। এবার mn গুলো বুঝতে হবে। m টা কত 3, n টা কত 2, x2 টা কত 4, x1 কত -1, y1 2, y2 কত -5। m কত 3 ইন্টু x2 কত 4 মাইনাস n কত 2 ইন্টু -1 ডিভাইডেড বাই m মাইনাস n 3 minus 2 কমা m হচ্ছে 3, y2 কত -5 মাইনাস n কত 2 ইন্টু y1 কত 2 বাই m minus n। m minus n, m মানে কত 3, n মানে কত 2, 3 minus 2। যারা না বুঝবে পাশে আবার লিখে নেবে m কত 3, তারপরে দেখে দেখে বসাবে n কত 2, 3:2 মানে এটা m এটা n, এটা x1 y1 এটা x2 y2। x1 হচ্ছে -1, x2 কত x2 হচ্ছে 4, y1 কত 2, y2 কত -5। যারা না পারবে তারা এগুলো আগে লিখে নিয়ে তারপর সূত্র বসালে হয়ে যাবে, আর যারা পারবে একবারে লিখবে। 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, 3 থেকে 2 গেলে 1, 3 5 15, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2 2 4, 3 থেকে 2 গেলে 1, 12 আর 4 12 আর 2 14, 14 বাই 1, 15 মাইনাস 4 মাইনাস, তাহলে দুটো অ্যাড হবে, 15 আর 4 19 বাই 1 দিয়ে ভাগ মানে যা আছে তাই থাকবে, 14 মাইনাস 19। একই সূত্র ব্যবহার হবে। যদি অন্তস্থভাবে হয় তাহলে দুটো প্লাস আসবে দুটোই, আর বহিস্থভাবে দুটো মাইনাস আসবে। mx2 minus nx1 divided by m minus n, my2 minus ny1 divided by m minus n। পরবর্তী অঙ্কে আসে 1 এর 4, 3 2 এবং 6 5 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। যে বিন্দু 3 2 6 5 সংযোজক সরলরেখাংশকে 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, সেই বিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে। বহিস্থভাবে মানে কোন সূত্র বসাবো? mx2 minus nx1 divided by m minus n, my2 minus ny1 divided by m minus n। a b c, c বিন্দু স্থানাঙ্ক বার করতে হবে। a বিন্দু হচ্ছে 3 2, b বিন্দু 6 5, কোন অনুপাতে বিভক্ত করেছে? 2:1 আগের মতো ধরি c বিন্দু a 3 2 ও b 6 5, বিন্দু দ্বয় সংযোজক সরল রেখাংশ কে 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক সূত্রটা লিখে নি।
mx2 minus nx1 divided by m minus n, my2 minus ny1 divided by m minus n, mx2 minus nx1 divided by m minus n, my2 minus ny1 divided by m minus n। আর যারা না পারবে তাদের জন্য বলেছি লিখে নিতে m কত m n x1 x2 y1 y2, m কত 2, n কত 1, m2 n1, x1 3, x2 কত 6, y1 কত 2, y2 কত 5। সূত্র বসিয়ে দিই, m 2 বসবে ইনটু x2 কত 6 মাইনাস n হচ্ছে 1 ইনটু x1 কত 3 ডিভাইড বাই m মাইনাস n, m হচ্ছে 2 n হচ্ছে 1, m হচ্ছে 2, y2 কত 5 মাইনাস n কত 1 ইনটু y1 2 বাই m মাইনাস n, 2 মাইনাস 1, 6 দুগুণে 12, 3 অক্ষে 3, 2 মাইনাস 1 1, 5 দুগুণে 10, 2 অক্ষে 2, 2 মাইনাস 1 1, 12 থেকে 3 গেলে 9, 10 থেকে 2 গেলে 8। কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যাই থাকবে, তাই 9 আর 8। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক বেরোলো 9। 2 নম্বর অঙ্ক, নিচের প্রত্যেকটি বিন্দুগুলো সংযোগ সরলরেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। মিড পয়েন্ট কোঅর্ডিনেট, মধ্যবিন্দু স্থানাঙ্ক কি x1 plus x2 by 2 আর y1 plus y2 by 2। এটা সোজা অঙ্ক। 5 4 এবং 3 minus 4 এর সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্র x1 plus x2 by 2 y1 plus y2 by 2। এটা x1 এটা x2, x1 x2, x1 5 plus x2 হচ্ছে 3 by 2, y1 plus y2 by 2, y1 হচ্ছে 4, y2 হচ্ছে -4, তাই 2। এটা y1 এটা y2। 5 3 8, 4 -4, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 -4 0, 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই হবে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কত আসলো 4 0 2 2 এর 2 6 0 0 7 এর মধ্যবিন্দু, এই সংযোগ সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক। সূত্র একটাই, x1 plus x2 by 2 y1 plus y2 by 2। 6 0 এবং 0 7 বিন্দু সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। সূত্র x1 plus x2 by 2 y1 plus y2 by 2। x1 y1 এখন জানা হয়ে গেছে, x1 6, x2 0, y1 0, y2 7। তাহলে আসবে x1 6, x2 হচ্ছে 0 by 2, y1 0, y2 হচ্ছে 7 by 2। 6 কোন সংখ্যার সাথে 0 যোগ করা মানে কোনো কিছুই হবে না, সংখ্যাটাই থাকবে।
0 + 7 মানে 7, 6/2 7/2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 7 ভাগ যায় না, 7/2, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক আসলো 3, 7/2। 19-এর 3 নম্বর অঙ্ক। 1, 3 বিন্দুটি 4, 6 ও 3, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। তো এটা কি দেওয়া আছে, বিন্দুটি স্থানাঙ্ক দেওয়া আছে, বার করতে হবে অনুপাতটা, কোন অনুপাতে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে ছেদ করেছে। আগের অঙ্কগুলো m/2, যেমন একের অঙ্কতে m/n 3/4 দেওয়া ছিল, আমরা স্থানাঙ্ক বার করেছি, এখানে স্থানাঙ্ক দেওয়া আছে, বার করতে হবে m/n, অনুপাতটা বার করতে হবে। তাহলে আগের মতো করেই সূত্র বসিয়ে স্থানাঙ্ক বার করব, স্থানাঙ্ক যেটা বেরোবে সেটা 1, 3-এর সাথে সমান করে দেবো, কেন একই বিন্দু স্থানাঙ্ক বেরোচ্ছে। তো শুরু করে ধরে নি, ধরি 1, 3 বিন্দু, ধরি 1, 3 বিন্দু টি 4, 6 ও 3, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করে। তাহলে m বিন্দু স্থানাঙ্ক বার করি। 1, 3 সূত্র অনুযায়ী স্থানাঙ্ক বার করা যাক। সুতরাং বিন্দুটি স্থানাঙ্ক সূত্র দিয়ে বার করি। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক সূত্র কি শিখেছি, mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n। এখানে x1 এটা x2, y1 এটা y2, x1 4, x2 3, y1 6, y2 5। m x2 কত 3, তার মানে 3m + n x1 কত 4 + 4n / m + n, এটা হলো ভুজ। একইভাবে my2 5, my2 5n, n y1 6, 6n / m + n, এটা কার সাথে সমান হবে, 1, 3-এর সাথে সমান হবে, কারণ এই বিন্দুটাই তো m/n অনুপাতে বিভক্ত করেছে। প্রদত্ত বিন্দুটির স্থানাঙ্ক 1, 3, বিন্দুটির স্থানাঙ্ক গিভেন প্রদত্ত। সুতরাং এটা 1-এর সাথে সমান, এটা 3-এর সাথে সমান, যে কোনো একটা সমীকরণ নিয়ে m/n বার করা যাবে। তাহলে 3m + 4n / m + n কার সাথে সমান, 1-এর সাথে। বা বজ্রগুণন করে দিই, এদিকে এটা রইল, 1 দিয়ে গুণ মানে যা আছে তাই থাকবে। এবার m এ পাশে নেব, n এ পাশে নেব, 3m এটা প্লাস আছে পাশে গেলে মাইনাস, n এটা প্লাস আছে পাশে গেলে মাইনাস, 3m থেকে n গেলে 2m, 4 1n 3 - 1 2, n মানে 1n আছে, 4 থেকে 1 গেলে 3, 4-এর চিহ্ন বড়, মাইনাস 4 বড়, তার চিহ্ন মাইনাস, মাইনাস নিতে হবে। এবার nটা এ পাশে নেব, 2টা এ পাশে নেব, তাহলে m এর তলায় n যাবে আর 3-এর তলায় 2 আসবে,
এই মাইনাস চিহ্নটা দেখাচ্ছে বিন্দুটা বহিস্থভাবে বিভক্ত করবে। ঋণাত্মক চিহ্ন, এই যে মাইনাসটা বেরিয়েছে, এই ঋণাত্মক চিহ্নটা কি প্রকাশ করছে, কি ইন্ডিকেট করছে, যে ওই পয়েন্টটা, ওই বিন্দুটা সরল রেখাংশটাকে বহিস্থভাবে বা এক্সটার্নালি ডিভাইড করছে। এটা যদি প্লাস বেরোতো তাহলে সেটা ইন্ডিকেট করতো অন্তস্থভাবে বা ইন্টারনালি। তাই মাইনাস চিহ্নটা কি ইন্ডিকেট করছে? ঋণাত্মক চিহ্ন দ্বারা পাওয়া যায় যে 1, 3 বিন্দুটি 4, 6 ও 3, 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে বহিস্থভাবে বিভক্ত করেছে। তাহলে সুতরাং বিন্দুটা কোন অনুপাতে বিভক্ত করলো? বিন্দুটা বহিস্থভাবে 3:2 অনুপাতে সরল রেখাংশকে বিভক্ত করেছে। তাহলে এখানে দেখতে হবে চিহ্নটা কি এসছে। অঙ্কটা m/n ধরে করব, করে এইখানে যদি প্লাস চিহ্ন আসে তাহলে বলবো অন্তস্থভাবে বিভক্ত করেছে, এখানে মাইনাস চিহ্ন আসলে বলবো বহিস্থভাবে বিভক্ত করেছে। তা বিন্দুটা সরল রেখাংশটাকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। 4, 7, 3 ও -6 বিন্দুদ্বয় সংযোগ সরল রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। তো ওই আগের অঙ্কর মতোই ধরবো, m/n অনুপাতে বিভক্ত হয়েছে। এবার y অক্ষ মানে y অক্ষের বিন্দুগুলোর ভুজ সবসময় শূন্য হয়, তার মানে x স্থানাঙ্ক শূন্য। সূত্র বসিয়ে যে স্থানাঙ্ক বেরোবে সেই স্থানাঙ্কের ভুজ শূন্য করে দিলে অন্য অনুপাত পেয়ে যাব। ধরি y অক্ষ সাত, 3 এবং -9, 6 বিন্দুদ্বয়ের y অক্ষ 7, 3 এবং -9, 6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে m/n অনুপাতে, এটা a বিন্দু ধরলাম, এটা b বিন্দু ধরলাম, অনুপাতে c বিন্দুতে বিভক্ত করেছে। c বিন্দুতে m/n অনুপাতে ab রেখাংশটাকে বিভক্ত করেছে। সুতরাং c বিন্দুর স্থানাঙ্ক সূত্র mx2 plus nx1 divided by n plus n, my2 plus ny1 divided by n plus n। আচ্ছা, x1 7, x2 -9, y1 3, y2 6, তা বসিয়ে দিই। mx1 mx2 x2 কত? -9 n প্লাস n থাকলো x1 কত? 7, তাহলে আসবো 7n বাই m প্লাস n। my2 কত? 6 প্লাস ny1 কত? 3n বাই m প্লাস n। যেহেতু c বিন্দু y অক্ষের উপর অবস্থিত, সুতরাং c বিন্দুর ভুজ শূন্য। কেন? আমরা আগেই রেখাচিত্রতে শিখেছিলাম, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা x অক্ষ। তাহলে y অক্ষের উপর বিন্দুগুলো স্থানাঙ্ক কত? এক ঘর যদি গুণি স্থানাঙ্ক হবে 0, 1, 2 ঘর গুনলে হবে 0, 2। কেন? যেহেতু x এক ঘরও গুনছি না,
3 ঘর গুনলে হবে 0 3, তার মানে প্রথম স্থানাঙ্কগুলো শূন্য। প্রথম স্থানাঙ্ক কি বলে? ভুজ। তাহলে ভুজ শূন্য হবে। তো এইটা যদি এবার বলতো এক্স অক্ষ দ্বারা কিভাবে বিভক্ত হয়, এক্স অক্ষের উপর বিন্দুগুলো কি হবে? কোটি শূন্য হবে। 1 2 3 4 5 অব্দি যদি গুনতাম তাহলে এই এক্স অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক কত হতো? 5 শূন্য। 4 অব্দি গুনলে কত হতো? 4 শূন্য। তাহলে এক্স অক্ষের উপর বিন্দু যত বিন্দু থাকবে তার কোটি শূন্য, ওয়াই অক্ষের বিন্দু ভুজ শূন্য। তাহলে এখানে ভুজ কোনটা? এইটা, এটা ভুজ, এটা কোটি। তাহলে ভুজ শূন্য মানে এটা শূন্য করে দেবো। সুতরাং -9m + 7m / m + n শূন্য। -9m + 7n, শূন্য দিয়ে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়। তাহলে এটা এই পাশে গিয়ে m + n এর সঙ্গে শূন্য গুণ হবে মানে শূন্য হবে। বা -9m হচ্ছে -7n, দুপাশ থেকে মাইনাস কেটে নিলাম। এবার রেশিও বার করতে হবে, n এদিকে আনবো, সংখ্যাটার পাশে নেব। তাহলে m/n 7 9 নিচে যাবে। তো এখান থেকে পেয়ে গেলাম m/n হচ্ছে m/n হচ্ছে 7:9। তাহলে y অক্ষ কত অনুপাতে বিভক্ত করবে? 7:9 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করবে। সুতরাং y অক্ষ দ্বারা 7:9 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হবে। অন্তস্থভাবে বিভক্ত হবে।